এবছর আমাদের কলেজে পহেলা বৈশাখের যে প্রাণবন্ত অনুষ্ঠান হলো তারই এক বিশেষ পর্বে আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই অন্দরমহলে, যেখানে তৈরি হয়েছে পান্তা আর নানান রকমের ভর্তার আয়োজন। এই রান্নাঘরটি ছিল শুধু একটি স্থাপনা নয়, বরং ছিল এক একটা আন্তরিক গল্পের কেন্দ্রবিন্দু। কলেজের শিক্ষক কর্মচারী এবং সহকর্মীরা মিলে যে মমতা আর আন্তরিকতা নিয়ে এই রান্নার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছিলেন তা সত্যি চোখে দেখার মতো। তাদের কেউ বাজার করেছেন ভোরবেলা উঠে, কেউ লবণ মরিচ বেছে দিয়েছেন নিখুঁতভাবে, কেউ কাঁচামরিচ কেটেছেন, কেউ পান্তা ভাত ভিজিয়ে রেখেছেন রাত থেকেই, কেউ আবার ভর্তার জন্য শুকনো মরিচ সেঁকে তুলেছেন। এমন যত্ন যেন সেটাই তাদের প্রিয়জনের জন্য তৈরি করা খাবার। সেদিন অন্দরমহলে বাতাসে ভেসে আসছিল পোড়া শুকনো মরিচের গন্ধ, সর্ষে তেলের চেরা কাঁচামরিচ আর ধোয়া ওঠা পান্তা ভাতের ঘ্রাণ, যা মনকে যেন আহ্লাদে ভরিয়ে দেয়। আলু ভর্তা, ধনেপাতা আর সরিষার তেল পোড়ানো শুকনো মরিচের সেই অসাধারণ স্বাদ, যা একদিনের জন্য হলেও আমাদের ফিরিয়ে নিয়েছিল শিকড়ের কাছে। এমন আয়োজন হঠাৎ করেই হয় না, এর পিছনে থাকে অবিচল ভালোবাসা, নিঃস্বার্থ শ্রম আর একে অন্যকে কাছে পাওয়ার ইচ্ছা। এই ভিডিওটাতে আপনি দেখবেন সেই সব মুহূর্ত যেগুলোতে শুধু রান্না নয়, ছিল হৃদয়ের ছোঁয়া। আসুন আমরা এই আয়োজনের পিছনে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের শ্রম, তাদের যত্ন আর একাগ্রতায় আজকের এই পান্তা ভর্তার আয়োজনের প্রাণ জুগিয়েছে। আর হ্যাঁ, শুধু ভর্তা আর পান্তায় নয়, এই আয়োজনে ছিল বাঙালির চিরকালীন ভালোবাসা, ইলিশ মাছ। যেভাবে শিক্ষক কর্মচারীরা একত্রিত ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তেল মরিচ হলুদে মেখে ম্যারিনেট করলেন, তা যেন এক নিঃশব্দে ভালোবাসার প্রকাশ। একটি কাটাও যেন ভুলে না থাকে, কিংবা একটি মাছও যেন ভেঙে না যায়। সেই মনোযোগ আর যত্ন চোখে না দেখলে বিশ্বাস হবে না। এরপর গরম কড়াইতে ফোটা তেলে যখন ইলিশগুলো ছেড়ে দেওয়া হলো, সেদিন চারপাশে যে সুগন্ধ ছড়িয়ে পড়েছিল তা ছিল একেবারেই অপার্থিব। যেন ইলিশের ঘ্রাণেই বৈশাখ এসে দাঁড়িয়েছিল আমাদের রান্নাঘরের দরজায়। এই রান্নাঘরের প্রতিটা কোণে যেন বাজছিল এক অদৃশ্য সুর। কেউ লবণ মাখছিলেন, কেউ কাঁচামরিচ কাটছিলেন, কেউ আবার এক পাশে বসে আলু সিদ্ধ করছিলেন ভর্তার জন্য। যেন এক অদ্ভুত সমন্বয়, সবাই নিজ নিজ দায়িত্বে অবিচল। আর ইলিশ মাছ রান্না গরম কড়াইয়ে ছেড়ে দেওয়ার পর যেমন টুং করে শব্দ হয়, সেই মুহূর্তটা যেন সবাই একসাথে থেমে গিয়েছিল। একটা মাছ, এক একটা অনুভব। কেউ স্মরণ করছিল গ্রামের বাড়ির পুকুর, কেউ মনে করছিল শৈশবের বৈশাখ। ইলিশ ভাজার সেই মুহূর্তে ছড়িয়ে পড়েছিল এক মায়াবী গন্ধ, এবং সেখানেই দাঁড়িয়ে কেউ একজন হালকা গলায় গাইছিলেন, মধুমাসে দেশি ইলিশ মন ভরায় বৈশাখে। এই আয়োজনে শুধু খাবারের জন্য ছিল না, বরং ছিল এক ধরনের আত্মিক বন্ধনের ছোঁয়া। এখানে কেউ কারো সিনিয়র বা জুনিয়র ছিল না, সবার পরিচয় ছিল একটাই, আমরা একসাথে এই পরিবারেরই অংশ। সেদিনের সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল এক শিক্ষক নিজ হাতে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছিল। এই সব মুহূর্তগুলো আসলে আমাদের আগামী দিনের স্মৃতির পাথেয়। হয়তো কয়েক বছর পর কেউ একটা পুরনো ভিডিও খুলে বলবে, এটা ছিল সেই পহেলা বৈশাখ, সেদিন আমরা একসাথে ইলিশ ভেজেছিলাম। এই ভিডিও শুধু রান্নার নয়, এটা একটা বন্ধনের চিহ্ন, এক একটা হৃদয়ের গল্প। খাবার হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো, এই গন্ধ, এই হাসি থেকে যাবে বহুদিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।